অনুষ্ঠানের দিনই এবার বিশাল বড় এক বোমা ফাটালো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুষ্ঠানের দিনই সকালবেলা দেবলীনা এক খালি গলায় এসে দাঁড়িয়ে থাকে ইন্দ্রাণীর সামনে, এবং ইন্দ্রাণী নিচে থেকেই বলে থাকে যে কী ব্যাপার, আজকে আমাদের বাড়িতে এতগুলো গেস্ট আসবে অথচ গাঙ্গুলি বাড়ির হবু বউয়ের গলায় কিছু নেই কেন বলো তো, এটা কী করে হতে পারে? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি, আসলে তোমাকে একটা আমার ইচ্ছে প্রকাশ করার ছিল এবং আমি আশাবাদী যে তুমি আমার সেই ইচ্ছেটা পূরণ করবে। অন্যদিকে দেবলীনাকে ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি শুধু মুখে একবার উচ্চারণ করো যে তোমার কী চাই, আমি সেটা তোমার সামনে এক্ষুনি হাজির করে দিব। অন্যদিকে দেবলীনার মা বলতে থাকে যে সেরকম কোনো কিছুই না, আসলে আমার বেবির একটা ইচ্ছা আছে, আজকে যেহেতু ও তোমার শাশুড়ি মায়েকে উদ্দেশ্য করেই এই গোটা অনুষ্ঠানটা, তার জন্য তোমার শাশুড়ি মায়ের দেওয়া সেই আশীর্বাদী হারটাই ও নিজের গলায় পড়তে চায়। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে বাস এতটুকু, এর জন্য তোমার মাকে দিয়ে বলানোর কী আছে বলো তো দেবলীন, এটা তো তুমি সরাসরি এসে আমাকে বলতে পারতে, কারণ ওটা তো তোমারই এবং তুমি তো নিজ দায়িত্বে আমার কাছে এসে সেটা দিয়ে গিয়েছো, তাই না? তাহলে তুমি সেটা পড়বে না তো কে পড়বে? ওটা তো আমি তোমাকে দিয়েই দিয়েছি। অন্যদিকে কথা বলা মাত্র যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি, একবার শুধু তুমি তোমার লকার ঘেটে দেখো যে সেই জিনিসটা আদৌ তোমার দায়িত্বে তুমি যেটা রেখেছো সেটা আছে কিনা, তার পরবর্তীতে যে কি বোমাটা ফাটবে গাঙ্গুলি বাড়িতে সেটাই অপেক্ষা করছি আমি। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী যখন বলতে থাকে যে চলো দেবলীনা, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমার গলায় নিজ হাতে পরিয়ে দিব। অন্যদিকে যখন লকার খোলা মাত্রই কোথাও ইন্দ্রাণী দেওয়া সেই গয়নাটা খুঁজে না পাওয়ার ফলে ইন্দ্রাণী বলতে থাকে যে কী ব্যাপার, এই লকারে তো আমি নিজ হাতে রেখেছিলাম চাবি দিয়ে খুলে, অথচ এখনও আমি কোনো মতেই সেই জায়গায় পাচ্ছি না কেন সেই হারটাই, সেই হারটা কোথায় গেল? হঠাৎ করে তো লকার থেকে উদয় হয়ে যেতে পারে না, তাই না? অন্যদিকে যখন এখানে ছোটো কাকিমণি সেখানে এসে বলতে থাকে যে দিদি, তুমি এসব কী বলছো বলো তো, আজ অব্দি তো গাঙ্গুলি বাড়িতে কোনোদিনও চুরি হয়নি, এবং তার থেকেও বড় কথা, তুমি কোনো জিনিস নিজ দায়িত্বে রেখেছো এবং সেই দায়িত্ব তুমি পালন করতে পারোনি, বা সেই জায়গা থেকে সেই জিনিসটা উধাও হয়ে গেছে, সেটাও আজ অব্দি হয়নি, কিন্তু সেটা আজ কী করে হলো বলো তো? অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে এই গয়নাটা চুরি গিয়েছে সেটা আমি নিশ্চিত, কারণ এই গয়নাটা যখন এখানে নেই তার মানে এই গয়নাটা কোথাও নেই, এই গয়নার উপরে কারো আগে থেকে নজর ছিল, তার জন্য হয়তো বা কেউ এই গয়নাটাকে সরিয়ে ফেলেছে, কিন্তু যে সরিয়েছে তাকে আমি কোনো মতে রক্ষে দেবো না, কারণ সে আমার শাশুড়ি মায়ের সে স্মৃতির উপরে হাত দিয়েছে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি এসব কী বলছো বলো তো, আমি এত আগ্রহ করে ভেবেছিলাম যে আজকে সকল গেস্টদের সামনে আমি তোমার শাশুড়ি মায়ের দেওয়া সেই গয়নাটা পরে আমি সকলকে বলবো, যখনই কিনা সকল আমাকে জিজ্ঞেস করবে যে গয়নাটা আমাকে কে দিচ্ছে, তখন আমি বলবো যে এটা ঠাম্মির দেওয়া সেই স্মৃতি। আমি সেটা বলার আগে কেউ এখান থেকে সরিয়ে ফেলো, কী হতে পারে আন্টি বলো তো? আমার যে কোনো মূল্যে হোক না কারণ আন্টি সেই গয়নাটা চাই। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে শুধুমাত্র এবার সেই গয়নাটা তো তোমার নয়, বরঞ্চ আমারও চাই, কারণ সেই গয়নার উপরে যে বা যারা হাত দিয়েছে তার হাত আমি ভেঙে যদি না গড়িয়ে দিতে পেরেছি, তাহলে আমার নামও ইন্দ্রাণী গাঙ্গুলি নয়। অন্যদিকে এই কথা বলা মাত্রই ঈশান বলতে থাকে যে দা ভাই, তুই দেখে নিস, এটা নির্ঘাত এই মেয়েটার কোনো নতুন বদমাইশি, ও নির্ঘাত কুসুমের দিকে ইঙ্গিত করবে, কারণ এই বাড়িতে কোনো কিছু চুরি যাওয়া মানেই তো কুসুমের উপরেই আসলে সন্দেহটা যাওয়া, তাই না? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তুই এসব মাঝখানে নাক না গলিয়ে তোকে মা যে দায়িত্বটা দিয়েছে তুই বরঞ্চ সেটাই পালন কর। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আজ যদি এই বদমাইশ মেয়েটা কোনো মতে কুসুমকে দায়ী করেছে এই বাড়িতে গয়না চুরি যাওয়ার জন্য, এবার কিন্তু আমি কোনো মতে ওকে ছেড়ে কথা বলবো না, এবার মায়ের সামনে ওর মুখে আমি ঝামা ঘষে দিবি, আমি বলে রাখলাম। দেখ গিয়ে ও নিজেই হয়তো বা সরিয়ে কুসুমের কাঁধে সব দোষ দিচ্ছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।